গুড মর্নিং সবাইকে। আজ সানডে, খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। গোটা দিনে অনেক কিছু করার আজকে প্ল্যান আছে। ফার্স্টে তো রান্না, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল করবো ভেবেছি, তবে আলু দিয়ে। দুপুরে মাটন করার ইচ্ছা আছে। আর প্লাস হচ্ছে বাগানের দিকে যাব। বাগানের দিকে গাছগুলোতে একটু নজর দিতে হবে। পদ্ম মানে মেনলি লোটাস যেগুলো থাকে, জলের পদ্ম, সেগুলো রিপোর্ট করার টাইম চলে এসছে, কেন অলরেডি গরম একটু একটু করে পড়তে শুরু করেছে। তো এটা একটা বিশাল বড় হেডেক সবার কাছে, মানে যাদের কাছে পদ্ম আছে, জলের পদ্ম, তারা খুব ভালো করে জানে যে ব্যাপারটা কিরকম হয়। কাদাঘাটা, নতুন করে গাছ বসানো, তো সব তো হবে না। পদ্ম অনেক কটা আছে আমার কাছে, প্লাস শাপলা আছে, ওয়াটার লিলি যেটাকে বলে। তো দেখা যাক, মানে আজকে গোটা দিনে এই প্ল্যানিংগুলো আমি করে রেখেছি যে এইটা 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 কাজ করব। তো দিন তো সবে শুরু হচ্ছে, এখন দেখা যাক কতটা কি করতে পারি। সকালে ব্রেকফাস্ট বানানোর কাজ স্টার্ট হয়ে গেছে। মা রান্নাঘরে চলে গেছে, আর যথারীতি আলু ভাজা, ছোলার ডাল সিদ্ধ করা, এগুলো সব মা করছে। আমি এবার ঢুকবো আবার। এখানে আলু ভাজা হয়ে গেছে, ছোট ছোট করে আলু। আজকে ছোলার ডালে একটু আলু দেব। নর্মালি আলুটা ভালো লাগে না আমার, তাও আজকে দেব ভাবলাম, দেখা যাক। ছোলার ডালের রেসিপি তোমাদের অনেক দেখিয়েছি এর আগে, তাই এত ডিটেলসে গেলাম না। এখানে ওই যা হয়, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, হিং, এগুলো ফোড়ন দিয়েছি, আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু জল দিয়েছি। এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এই সবগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাকে দিয়ে দিলাম, আর সাথে ভাজা আলুটাও দিয়ে দিলাম। আজকে আর নারকেল ছিল না, তাই আর দিতে পারলাম না নারকেল। নামানোর আগে একটু ঘি দিচ্ছি, আর অল্প গরম মশলা গুঁড়ো, ব্যাস ডান ছোলার ডাল। ময়দা আগের থেকে মেখে রেখেছিলাম, আর কড়াইশুঁটির কচুরি বানাবো, তাই মটরশুঁটিটাকেও সিদ্ধ করে ভালো করে পেস্ট করে রেখেছি। এবার এটাকে পুর হিসাবে ভরবো। কড়াইশুঁটির কচুরি রেসিপিও তোমাদের আগে দিয়েছি, তা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরকম ছোট ছোট লেচি করে বলের মতো করে নিয়েছি পুর ভরে। এবার একটু বেলে নেব লুচিটাকে। ডান, লুচি বেলা আমার। মা এখানে কড়াইশুঁটির কচুরিগুলো ভাজছে। ভাজার কাজটা মাই করে সবসময়। ডাল রেডি, ছোলার ডাল। তো আমি এই বাটিটার মধ্যে আমার জন্য একটু নিয়ে নেব, আর এই যে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আমার জন্য কয়েকটা নিয়ে নেব। এবার খাওয়ার পালা। সকালের ব্রেকফাস্ট করে এবার ছুটবো বাগানের দিকে, তারপর আবার দুপুরে রান্না আছে। এই জায়গাটাতে আমি আমার গাছের কিছু খাবার, ফাঙ্গিসাইড, পোকার ওষুধ, এগুলো রেখেছি। এর বাইরেও অনেক কিছু আছে। এইখানে সব পেনজি যে ফুলটা হয় সেটা রাখা রয়েছে। এগুলো ইমপেশেন্ট, তোমরা তো জানো। ফুলগুলোকে দেখছি আর ভাবছি যে এত খাটনির ফলে এই ফুলগুলো হয়েছে, কিছুদিন থাকবে, তারপরে সব নষ্ট হয়ে যাবে। এবছর এগুলোর বীজ রাখার চেষ্টা করব একটু। আমি জানি না কি হবে, দেখা যাক। এইটা হচ্ছে নীলমণি লতা। এই ফুলটা আমার খুব সুন্দর লাগে।
এই ফুলটার এটাই টাইম, এখান থেকে ফোটা শুরু করলো। বছরে মোটামুটি ওই একবারই এই ফুলটা আমি দেখতে পাই, কিন্তু খুবই সুন্দর ফুলটা। এটা হচ্ছে জবার বীজ, জবা গাছের। এই শীতের সময় জবা গাছের বীজ হয়, রাখার চেষ্টা করি। এটা লণ্ঠন জবা আমার, এটা আরেকটা লণ্ঠন জবা হলুদ। আমার বাগান ফুলে ফুলে ভর্তি। গাছগুলোতে আজকে একটু স্প্রে করব, সেই জন্য আমি আমার সিংহাসনে বসে গেছি, আর এই যে স্প্রে করার যেটা আছে সেটা দিয়ে গাছে স্প্রে করছি। গাছ রাখলে গাছের পেছনে টাইম দিতে হবে, প্রচুর খাটনি আছে এর জন্য। শুধু শুধু গাছে ফুল হয় না, অনেক টাইম দিতে হয়। সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিচ্ছি পেঁয়াজ। রান্না করব মাটন, তবে আজকে একটু পাতলা ঝোল করব ভাবছি, আলু আর পেঁপে দিয়ে। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার রসুন দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মা এখানে মাটনের চর্বিগুলো দিল, আর এই মটনের পিসগুলো সিদ্ধ করে রাখা হয়েছে প্রেসার কুকারে হলুদ আর নুন দিয়ে। এবার মশলা দিচ্ছি সব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জল দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আলু আর পেঁপে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি জল, একটু ঝোল রাখবো তাই জন্য বেশি করে জল দিয়েছি। বেগুন ভাজা, ভাত, মুসুরির ডাল, ধোকার ডালনা, শুক্তো, চাটনি, এটা পুরোটা আমাদের আজকে লাঞ্চ। আর এই সবগুলোই আজকে হোম ডেলিভারি করা হয়েছে। তো এখানে পাঁপড়ও আছে। এত কিছু রান্না করার ক্ষমতা আমার নেই। আমি আজকে জাস্ট এই মাটনের ঝোলটা রান্না করেছিলাম, আর সকালে যা রান্না করেছি এটা দিয়ে আজকে খাওয়া হবে আজকে। তাই এখানে সবাইকে টাটা, আমি এবার খাবো।